তো হেই গাইস, ওয়েলকাম দ্য বং টিউব। তো আমি এখন চলে এসেছি লায়ন্স সাফারি পার্ক। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, তো এখান থেকে অতটা স্পষ্ট দেখা যাচ্ছে না। তো আমি এখন এখানে গাড়ি পার্ক করে দিয়েছি, দেখতে পাচ্ছ গাড়ি এখানে পার্ক করে দিয়েছি। এবার ভিতরে যাব, লায়ন্স সাফারি পার্কে কি কি আছে দেখবো। তো চলো ভিতরে যাওয়া যাক। গাইস দেখতে পাচ্ছ গাড়ি আমার ওখানে পার্ক করা, আর আমি এখন পার্কের দিকেই হাঁটছি। তো পার্কের ভিতরে যাই, দেখি কি কি আছে। এসছি এর আগে অনেকবার এই পার্কে এসছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কোনোদিন ভিডিও করিনি, আর আমি কোনোদিন ব্লগ করিনি। তো ব্লগ করার চেষ্টা করছি, ভালো লাগলেও লাইক করবে, খারাপ লাগলে আরও উৎসাহ দেবে, কমেন্ট করবে কেমন লাগছে। আর চ্যানেলটা আমার নতুন, সাবস্ক্রাইব করে দেবে। আমি চেষ্টা করব আরও নতুন নতুন ভালো ভালো তোমাদের সামনে ভিডিও আনা। তো চলো তাড়াতাড়ি পার্কে ঢুকি। লায়ন্স সাফারি পার্কে চলে এসেছি। আর লায়ন্স সাফারি পার্কে ঢুকতে গেলে রবীন্দ্র সরোবর লেকে এই দেখো 10 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। আর এই হচ্ছে লায়ন্স সাফারি পার্কের গেট। পার্কটা সত্যিই খুব ভালো, কিন্তু একটা জিনিস অদ্ভুত দেখলাম, এর আগে আমি এই পার্কটার ভিতরে এটা দেখিনি। লায়ন্স সাফারি পার্কের ভিতরে একটা নেচার ডিসকভারি পার্ক আছে। তো চলো ওইটার ভিতরে যাওয়া যাক। এই হচ্ছে নেচার ডিসকভারি পার্ক, আর এর মধ্যে অনেক অ্যানিমেল আছে। কত বড় হাতি, একটা সিংহ, গন্ডার। বাচ্চাদের জন্য কিন্তু পার্কটা একদম বেস্ট। আচ্ছা, এরপরে আবার ডাইনোসর আছে, আর আমাদের জাতীয় পাখি ময়ূর। বাচ্চাদের জন্য বেস্ট পার্ক এটা। তো চলো আরো অনেকটা দিক অনেক বড় আছে, ঘুরে দেখা যাক। ডিসকভারি পার্ক থেকে ঠিক ওই দেখুন ওই গেটটা থেকে ঢুকলাম, আর এই গেটটা থেকে বেরালেই এখানে হচ্ছে আবার ক্যারাটে শেখাচ্ছে। মানে জাস্ট পার্কটা সত্যি খুব ভালো। মানে এখানে দেখো আবার বাচ্চাদের আবার ক্যারাটে শেখাচ্ছে। মানে মোটামুটি, সরি ক্যামেরা হাত চলে এলো, নতুন ব্লগার তো ক্যামেরা হাত আসতেই পারে। তো মোটামুটি সব কিছুই আছে, বাচ্চাদের ঘোরার পার্কের থেকে ক্যারাটে শেখা, সব রকম এন্টারটেনমেন্ট আছে। চলো আরও ওই দিকটায় যাই, ওই দিকটা আরও অনেক কিছু আছে, দেখা যাক কি কি পাওয়া যায়। তো বন্ধুরা একটা কথা বলতে চাই, আমি সত্যিকারে কোনোদিন ব্লগ ভিডিও করিনি। যদি কিছু ভুল হয় ক্ষমা করে দেবেন। আমার একটা আদার চ্যানেল আছে, কমেডি ভিডিও চ্যানেল আছে, দ্য ভিএম বয়েস বলে। তোমরা অনেকে জানো, হয়তো অনেকে জানোও না। তো ব্লগ কোনোদিন করিনি, তাই একা একা ব্লগ ভিডিও ট্রাই করছি, চেষ্টা করছি। আজকের ভালো হচ্ছে না, কিন্তু একদিন ভালো হবে। তো পাশে থাকবে, জুড়ে থাকবে, সাবস্ক্রাইব করে রাখবে। আর আমরা এই পার্কে এখন ঘুরছি, চলো ওই পারে যাই, কতটা যাওয়া যায় দেখি। তো তোমাদের মধ্যে অনেকে এই পার্কে যারা যারা এই পার্কে এসছো জানো, আর যারা যারা আসোনি, দেখো এই হচ্ছে লায়ন্স সাফারি পার্ক, এটা গোটাটা। আর ঠিক তার উল্টো দিকে দেখো, ওখানে কিন্তু রবীন্দ্র সরোবর লেক এখান থেকে দেখতে পাচ্ছ অল্প। তো ওটাও আমি দেখাবো এই ভিডিওতে, ওটাও আমি দেখাবো। লাস্ট পর্যন্ত থাকো। রবীন্দ্র সরোবরের লেকের সৌন্দর্য, কতটা বড় লেক, মানে এটা আপ টু চালু হয়েছে সেই টালিগঞ্জ স্টেশন থেকে, আর শেষ হয়েছে প্রায় ঢাকুরিয়া, মানে অনেকটা বড়। তো ভিডিওতে থাকো, আমি লাস্টে এই লেকটাও দেখাবো। তো পুরোপুরি আপাতত লায়ন্স সাফারি পার্কটা তোমাদের ঘুরিয়ে দিই, তারপর আবার লেকের সামনে যাব। তো পার্কের আমি সেই তখন থেকে এক প্রান্ত থেকে হেঁটে আসছি, এখনও শেষ হয়নি। আর এখানে ফুটবল খেলছে, কত বাচ্চারা দেখো ফুটবল খেলছে। তো সেই পার্কের ওই প্রান্ত থেকে হাঁটা চালু করেছি। এই পার্কটা বেসিক্যালি অতটা কিছু নেই, তো আমরা একটু ওই দিকটা যাব। ওই দিকটা বাচ্চাদের অনেক পার্ক টার্ক আছে, ওই দিকটা দেখার অনেক কিছু আছে। তা আমরা একটু ওই দিকটা যাবো। বাহ, দারুণ সেভ দিল গোলটা। দেখো রাস্তাটা সেই লাগছে, দেখো সেই। পার্কটা ঘুরতে ঘুরতে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। মানে আমি স্টার্ট করেছিলাম সেই ওইখান থেকে,
ওই ওখানে দেখো ক্যারাটে শেখাচ্ছে, সেই ক্যারাটে শেখাচ্ছে বললাম। তো ওটা ছাড়িয়েও আরও অনেকটা দূরে গেট। তো পার্কের প্রায় এখন সে পার্কের শেষ প্রান্তে চলে এসেছি। আর এই পার্ক থেকে দেখো এই শেষ প্রান্তে আবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম। এখানে হচ্ছে ক্রিকেট একাডেমি আছে। দেখো এখানে একটা ক্রিকেট প্র্যাকটিস হচ্ছে এদের, এটা কোনো ক্রিকেট একাডেমি আছে এই শেষে। তো পার্কের শেষ প্রান্তে চলে এসেছি। আর এই দিকটা এখন যাবো, এই দিকটা বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিস আছে, অনেক খেলাধুলার জিনিস আছে দেখতে পাচ্ছ। তো এদিকটা যাব এখন, চলো। আর আজকের কিন্তু ওয়েদারটা বেশ ভালো, বৃষ্টি পড়েছে, মেঘলা মেঘলা ওয়েদার। আর বাচ্চাদের জন্য খেলার জন্য আজকের দিনটাও খুব ভালো। কিন্তু একটা কি, ওই বাচ্চারা একটু কাদা মানে যেখানে খেলাধুলা হচ্ছে এখানে একটু একটু কাদা ফাদা জমে গেছে। ওইটাই একটু বাচ্চাদের একটু অসুবিধা আর কি মানে ওই মাটিতে কাদা আছে, এই আছে, জল আছে, ওখানে একটু জামা প্যান্ট বাচ্চাদের আর কি নোংরা হয়ে যাবে। তো এখানে দেখো বাচ্চাদের কত সুন্দর অ্যাক্টিভিটিস আছে, অনেক কিছু আছে। তো আমরা এখন ওই যে রাইট সাইডে দেখো ওই যে দূরে কয়েকটা ছেলে হাঁটছে। তো আমরা এখন ওই দিকটাই যাব, রাইট সাইডেই যাব। তো এই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা এখন, এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তোমরা যেখান থেকে সাফারি পার্কের গেট দিয়ে আর কি ঢুকলাম, ওখান থেকে ঢুকে একটা ডিসকভারি পার্কও দেখলাম, নেচার ডিসকভারি পার্ক। ওখান থেকে তারপর দেখলাম ওই ক্যারাটে শিখছে, আবার এখানে ক্রিকেট একাডেমি, বাচ্চাদের কত সুন্দর অ্যাক্টিভিটিস দেখলাম। তো এখানে আরেকটা জিনিস দেখলাম, বড়দের হচ্ছে জিম সেকশন আছে। তো অনেক অ্যাডাল্ট ছেলেমেয়েরা এখানে জিম করছে, জিম সেকশন সব অ্যাডাল্ট ছেলেমেয়েরা সব জিম করছে এখানে। আর ওখানটা হচ্ছে ওই বাচ্চাদের বললাম না, এই যে পার্ক, সেই পার্কটার ঠিক উল্টো দিকেই হচ্ছে এই জিম সেকশন। এখানে সব বড় ছেলেরা সব জিম করছে, ছেলে মেয়েরা। ওপারেও একটা আছে, ওপারেও একটা আছে, আর এই একটা, এই যে এটার নাম হচ্ছে কি ওপেন এয়ার জিম। তো এখানে সব বড় ছেলেরা সব জিম করছে। ধরে বাচ্চাদের যে মেন খেলার জায়গাটা, যে পার্ক, বাচ্চাদের যে পার্ক জোন, সেটা হচ্ছে এইটা। তো এখানে একটা ঘোড়া দেখতে পেয়েছি, এটা মনে হয় চললে পয়সা দিতে হয় আর কি, ফ্রিতে তো হবে না। তো আমি একটা ইন্টারেস্টিং জিনিসে হাঁটছি দেখতে পাচ্ছ। তো এটাই বলে নাকি হাঁটলে পায়ের তলা অনেক বেশি রক্ত চলাচল ভালো হয়। পুরোটা হাঁটতে পারছি না, খুব লাগছে এখন, চেষ্টা করছি তাও। অনেকটা সত্যি পায়ে লাগছে, মানে দেখতে মনে হচ্ছে ইজি, কিন্তু পায়ের তলাগুলো হেভি ব্যথা করছে। তো চলো এবার বাইরের দিকটা যাওয়া যাক। আর তোমাদের তো বললাম রবীন্দ্র সরোবর লেকটা আবার দেখাবো। তো চলো এবার যাওয়া যাক। পার্কে ঘুরতে ঘুরতে যদি কারো জল তেষ্টা পেয়ে যায় আর কি, এখানে জল খাওয়ারও ব্যবস্থা আছে। আর ওই দিকটা আবার শৌচালয়ও আছে। তো এই হচ্ছে এক্সিট গেট, মানে যেটা এন্ট্রি গেট ওটাই এক্সিট গেট। তো এখান থেকে বেরাবো আর যাবো এবার রবীন্দ্র সরোবর লেকে। আর সামনে হচ্ছে ডোগেশ ভাই আসছে। ডোগেশ ভাই কিছু বলবে? ডোগেশ ভাইয়ের মুডটা মনে হয় রাগ আছে। আর এই যে দেখো সেই বললাম নেচার ডিসকভারি পার্ক। আর ওই যে এন্ড, আমরা এখন বাইরে বেরোবো এই গেট দিয়ে। লায়ন সাফারি পার্ক থেকে বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি সেই রবীন্দ্র সরোবর লেকের দিকে। এদিকে আবার একটা ঝর্ণা হচ্ছে, দেখো এই হচ্ছে ঝর্ণা। বন্ধুরা এখন লায়ন সাফারি পার্ক থেকে বেরিয়ে এসেছি। আর এই দেখো আমার গাড়ি, গাড়ি মানে পার্কিং যেখানে করেছি ওখানেই চলে এসেছি। তো তোমাদেরকে লায়ন সাফারি পার্কও দেখালাম, তার সাথে রবীন্দ্র সরোবর লেকও দেখালাম। কিন্তু রবীন্দ্র সরোবর লেকের যে পুরো 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 মানে পুরোটা আছে, যেটা রবীন্দ্র সরোবর লেকটা পুরোটা, ওটা ঘোরাতে গেলে মানে বেসিক্যালি বহুত বড় লেক, মানে একটা ভিডিওতে হয়তো কভারই করতে পারবো না,
ওটা অনেকটা বড়, তো ওটা একটা অন্য কোনো ভিডিও করব তোমাদের জন্য। তো আমি নতুন ব্লগার, হয়তো খুব একটা ভালো, দেখো আমার মাইকও নেই আর কোনো ক্যামেরা, এই মানে মোবাইলের ক্যামেরা কোনো স্ট্যান্ডও নেই, তাও চেষ্টা করেছি ব্লগ করার। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো না লাগলে কমেন্ট করবেন যে কিভাবে আগামী দিন ব্লগটাকে ভালো করা যায়। তো আমি চেষ্টা করছি। তো ফাইনালি আমি এখন পার্ক থেকে বেরিয়ে চলে এসেছি। তো ভিডিওটা একটা লাইক দেবে, কমেন্ট করবে কেমন লাগলো। আর আমার আরেকটা পেজ দ্য ভিএম বয়েস আছে, ওটা তোমাদের মধ্যে কে কে জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটু, হ্যাঁ প্লিজ একটু সাবস্ক্রাইব করবে। হয়তো আমি ঠিকঠাক বলতে পারছি না, ক্যামেরা করতে পারছি না, বাট আমি চেষ্টা করছি। আর একদিন হবে, আজকের হচ্ছে না, তবে একদিন হবে। তো এখন আমি পার্ক থেকে বেরিয়ে এসে গাড়ি পার্কিং যেখানে করে ওখানে চলে এসেছি। আর চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।